নমস্কার বন্ধুরা, কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি বাটার চিকেন। রেস্টুরেন্টের মতন স্বাদে আমরা ঘরেই পেতে পারি এইভাবে বাটার চিকেন তৈরি করে। লাঞ্চ হোক বা ডিনারে হোক, সমস্ত সময় এই বাটার চিকেনটা খেতে খুব ভালো লাগবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজ আমার নতুন রেসিপি বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্য আমি এরকম হাড় সমেত 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, মিডিয়াম পিস করে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে। এই চিকেনটাকে একটু করে কাট লাগিয়ে নেব, তাহলে এর ভেতরে নুন মশলাগুলো ভালো করে ঢুকবে। এইভাবে দুই দিকেই কাট লাগিয়ে নেব। এবার আমি এখানে কিছু মশলা মেশাবো প্রথম ম্যারিনেশনের জন্য। এটা প্রথমে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, এটা দিলাম। আর দেব 1 চা চামচ 1 টেবিল স্পুন লবণ। আর দেব এখানে 2 পিস, এরকম 2 পিস পাতিলেবুর রস। লবণটা ভেতরে ঢুকে চিকেনের ভেতরে যা এক্সট্রা জল আছে সেই জলটা বেরিয়ে যাবে। আর পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা থেতো, আদা থেতো, এগুলো চিকেনের ভেতরে যে একটা গন্ধ থাকে আষ্টে, সেটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। আর আদা রসুনের একটা সুন্দর, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। এবার চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিট আমি ম্যারিনেশনে ঢাকা দিয়ে রেখে দেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি 1 কাপ টক দই, এখানে 150 গ্রাম টক দই আছে, জল ছড়িয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। সাথে দিয়ে দেবো অল্প সামান্য, আগে লবণ যেহেতু দিয়েছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টক দই খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। যত ভালোভাবে ফেটানো হবে, মেশানো হবে, তত ম্যারিনেশনটা ভালো হবে। টক দইটা ফেটানো হয়ে গেছে। এবার এখানে আমি আমার ঘরে বানানো একটু গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো করে রেখেছি, সেটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এখানে আমি চিকেনটা দিয়ে দেবো, ভালো করে চিপে চিপে। সবটা দিয়ে দিলাম। এই রসুন লঙ্কা এটাও দিয়ে দিলাম। এবার এই চিকেনের মধ্যে এই টক দইয়ের যে মিশ্রণটা বানালাম সেটা খুব ভালোভাবে মেখে আধ ঘন্টা, আমি মিনিমাম আধ ঘন্টা আবার ম্যারিনেশন হতে দেবো। 1 ঘন্টা রাখলে ভালো হয়, এটা যত রাখা যাবে তত চিকেনটা সফট হবে। টক দই দেওয়ার জন্য চিকেনটা খুব সফট হবে, রান্না হয়ে গেলে ভেতরটা জুসি থাকবে। ভালোভাবে এটাকে মেখে নিলাম চিকেনটার সাথে। আদা রসুন বাটা, লেবুর রস তো আছেই, তার সাথে টক দই, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে আধ ঘন্টা আমি ম্যারিনেশন হতে দেবো। সম্পূর্ণটাই বাটার দিয়ে আজকে বাটার চিকেনটা বানাবো। এখানে আমি 25 থেকে 30 গ্রাম মতন, 30 গ্রামও নয়, 25 গ্রামের কাছাকাছি বাটার নিয়েছি। তার থেকে 1/2 চামচ বাটার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে বাটারটাকে সম্পূর্ণভাবে লাগিয়ে এখানে প্রথমেই আমি দিয়ে দেব, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি আঁচটাকে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
এবারে দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 12টার মতো রসুন, আর সাথে দেব সামান্য আদা কুচিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে এবারে একটু সতে করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা সতে হয়ে এসছে। এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি, আর সাথে দেব টমেটো একটা কুচিয়ে রেখেছি, বড় সাইজের টমেটো। এই টমেটোটাকে দিলাম, আর এর সাথে দেব কিছু শুকনো গোটা মশলা, গোলমরিচ, সাজিরে, এখানে এটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ মৌরি, ধনে, একটু কয়েকটা 3-4টে লবঙ্গ, 4টে এলাচ, অল্প একটু দারচিনি, আর সামান্য একটু জয়িত্রী। এটা আমি সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এই মশলা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, টমেটো সব একসঙ্গে খুব ভালোভাবে মেশাবো। খুব দেখুন সফট নরম হয়ে গেছে, সতে হয়েছে, কিন্তু একদম ভাজা ভাজা হয়নি। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। আধ ঘন্টা বাদে আমি চিকেনটাকে নিয়ে চলে এলাম মূল রান্নায়। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো যে বাটার নিয়েছিলাম 25 থেকে 30 গ্রাম মতন বাটার, সেই বাটারের কিছুটা আবার আমি দিয়ে দিলাম। বাটারটা চারিদিকে মিশিয়ে নেব। এখানে আমি একে একে চিকেনগুলোকে এবারে হালকা করে ভেজে নেব। টক দইগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব, মশলাটাকে একটু ছাড়িয়ে, যাতে চিকেনটা হালকা ভাজা হয়। প্রথমে আমি এই কটা ভাজবো, পুরোপুরি ভাজা না, এটা হালকা দুই দিকে একটু ব্রাউন কালার হলে গ্যাসটাকে একদম পুরো ফুল আঁচে করে দিলাম, কারণ সিমে আঁচে থাকলে বা মিডিয়াম আঁচে থাকলেও এখান থেকে চিকেন থেকে জল বেরোবে, চিকেনটা ভাজা ভাজা হবে না। চিকেনগুলো সব হালকা ব্রাউন হয়ে গেছে, ব্রাউন কালার, সব তুলে নিচ্ছি এগুলো। বন্ধুরা, এটা কিন্তু রান্না করা খুবই সহজ। এখানে চিকেনটা কিন্তু অর্ধেকের বেশিটাই কুক হয়ে গেল, রান্না হয়ে গেল। এবারে আমি গ্রেভিটাকে তৈরি করব। সেই বাটারটাকে আমি অল্প সামান্য আর একটু দিয়ে দিলাম, আর একটুখানি বাটার রেখেছি, এটা পরে দিই। এখানে আমার যে দইয়ের যে মিশ্রণটা একটু বাকি ছিল সেটা আমি দিয়ে দিলাম। একদম স্লো কুকে আছে। এর সাথে আমি দেখুন যে মশলাটা, এই মশলাটা পেস্ট করেছি, এই মশলাটা আমি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু এই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবারে আমি এই দইয়ের যে মিশ্রণটা ম্যারিনেশনের, চিকেনের এই ম্যারিনেশনের সাথে যে মশলাটা আমি পেস্ট করেছি, এটা খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। অর্ধেক রান্নার বেশিটাই আমাদের হয়ে গেল। এইভাবে বন্ধুরা আপনারা
বাটার চিকেন করে খাবেন, ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন। আর খুব সামান্যই উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি। তেল আমি একদমই ব্যবহার করিনি, 25 থেকে 30 গ্রাম মতন, 30 গ্রামও পুরো নয়, তার থেকে কম বাটার দিয়ে আমি এই বাটার চিকেনটা তৈরি করছি, যাতে বাটারের সম্পূর্ণ স্বাদটা চিকেনের মধ্যে এবং গ্রেভির মধ্যে থাকে। এখানে তেল বা ঘি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট মতন রাখবো। মিনিট 5 বাদে ফিরে এলাম। বাহ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে একটুখানি কসুরি মেথি একটু হাতে ডলে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো। 2 মিনিট বাদে ফিরে আসছি। বাটার চিকেন তৈরি। এখানে আমি একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। বাটার চিকেনটা ফ্রেশ ক্রিম না দিলে যেন ঠিক পরিপূর্ণ বাটার চিকেন হয় না। বন্ধুরা, আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের স্বর ভালো করে ফেটিয়ে দিয়ে দেবেন, সেটাও কাজ হবে। ফ্রেশ ক্রিমটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিলাম সম্পূর্ণ গ্রেভিটার সাথে। একটা কাঠকয়লা, এর মধ্যে একটুখানি আমি বাটার দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যে স্মোকি ফ্লেভারটা তৈরি হবে সেটা সারা চিকেন এবং গ্রেভির মধ্যে লেগে খুব সুন্দর একটা গন্ধ হবে। ফিরে এলাম 3 মিনিট বাদে। খুব সুন্দর একটা স্মোকি হয়েছে, ফ্লেভার হয়েছে, গন্ধটা পাচ্ছি আমি। হয়ে গেল আমার বাটার চিকেন, খুব অল্প উপকরণ দিয়ে। সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এভাবে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা সবাইকে, আমার নতুন এবং পুরনো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখার জন্য। এই বাটার চিকেনটা যে কোনো রুটি, পরোটা, না এমনকি ফ্রাইড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগবে। এটা লাঞ্চ হোক বা ডিনার হোক, সমস্ততেই যে কোনো সময় এটা খুব ভালো, মানে খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু কম মশলায় তৈরি এবং সামান্য বাটার দিয়ে তৈরি, তাই বাচ্চারাও এটা খেতে খুব ভালোবাসবে। আজ বন্ধুরা তবে আমি এখানেই শেষ করলাম। আবার অন্য আরেক দিন নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আজ এখানেই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।